নবীজি বলেন সর্বপ্রথম আমার কাছে প্রিয় নামাজ, 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 নামাজ। সালাত নবীর কাছে প্রিয়, সালাত নবীর কাছে প্রিয়। নবীজি বলেন ও উম্মত, সর্বপ্রথম আমার কাছে প্রিয় সালাত, এরপর প্রিয় হলো আমার বিবিগণ, এরপর প্রিয় কি? নবীজি বলেন এরপর আমার কাছে প্রিয় হলো আমার বিবিগণ। প্রিয় নবীজির 11 জন বিবি ছিলেন, আমাদের 11 জন মা জননী ছিলেন, 11 জন মা জননী ছিলেন, 11 জন। আল্লাহ কোরআনে বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনদের জীবনের চেয়ে অধিক প্রিয়। মুমিনদের নিকট নবী অধিক প্রিয়। নবীজি বলেন, আল্লাহ পাক বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের নিকট প্রিয় নবীজি অধিক প্রিয়, জানের চেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলা যাবে? মুমিনদের নিকট মুমিনদের জানের চেয়ে প্রিয় আমার নবীজি, আমার নবীজি প্রিয়। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এরপরে বলেন আল্লাহ নবীর বিবিগণ মুমিনদের মা। যত মুমিন আছে মুমিনগণের মা হচ্ছেন আমাদের নবীর বিবিগণ। আমাদের মা জননী ছিলেন 11 জন। সর্বপ্রথম মায়ের নাম খাদিজাতুল কুবরা, তাহেরা তয়্যিবা। সুবহানাল্লাহ। তাহেরা তয়্যিবা, তাহেরা তয়্যিবা, পবিত্রা, পবিত্র নারী ছিলেন খাদিজাতুল কুবরা। আমার দেশের খাদিজার মতো না, আমাদের দেশের খাদিজার মতো না। আমাদের দেশের খাদিজা থাকে সামনে, খাদিজার ওড়না থাকে পিছনে, ঠিক না? খাদিজা থাকে সামনে, ওড়না থাকে খাদিজার পিছনে। তো বাপের কয় বাবা প্যান্ট কিনা দাও, তো বাপে প্যান্ট কিনা দেয়। বাবা গেঞ্জি কিনা দাও, গেঞ্জিও কিনা দেয়। তো প্যান্ট আর গেঞ্জি পরে, ওই প্যান্ট আর গেঞ্জি আবার মার সামনে পরে। যে বাবাই তার মেয়েকে প্যান্ট আর গেঞ্জি কিনা দেয়, এটা সে কসাই বাবা। কি বাবা? জোরে বলেন কি বাবা? কসাই বাবা। কারণ সে একটা কসাই, বাপ না। কারণ যে বাবারই তার সন্তানকে জাহান্নামের দিকে ঠেলে দেয়, ওটা তো বাপ না। ওটা কি বাপ? জোরে বলেন এই বাপ হতে পারে? ওটা কসাই, নিজ হাতে সন্তানকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। সর্বপ্রথম মায়ের নাম খাদিজাতুল কুবরা, তাহেরা তয়্যিবা। আমার দেশের খাদিজার মতো না। আমার দেশের খাদিজা তো টেনটেনাটন করে, সামনে খাদিজা থাকে, পিছনে তার ওড়না থাকে। নবীজি বলেন উম্মত, আমার কাছে আমার বিবিগণ প্রিয়। খুব মনোযোগ দিবেন, আলোচনাটা যে করতেছি কেন, শিক্ষা আছে না নাই? সবাই নিয়ে যাইবেন বাড়িতে। খাদিজাতুল কুবরা সর্বপ্রথম মায়ের নাম। নবীজি বলেন আমার কাছে আমার বিবিগণ। এর অর্থ এই নয় নবীজি নারীদের আসক্ত ছিলেন। নাস্তিকেরা বলেন তবে বহু নারীতে আসক্ত ছিল বিদায় বহু বিবাহ করেছেন। এটা ঠিক নয়।
আসলে বাবা তাদের জন্মে ভেজাল আছে, ঠিক কিনা? জন্মে আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার নবীর ইজ্জতের চাদর ধরে যে টানাটানি করে তার জন্মে ভেজাল আছে। ভেজাল ভেজাল জন্মে কি আছে? ভেজাল আছে, জন্মে ভেজাল আছে। আমার নবী নারী আসক্ত ছিলেন না। যারা আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে গালিগালাজ করে তাদের জন্মে ভেজাল আছে বাবা, ভেজাল আছে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উলামায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, বাফি কি দৌড় দিচ্ছেন। এমন সময় সমাজে ছেলেরা আছে না, ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে। এমত অবস্থায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আলেমদের মজলিসে একটি খেলার বল চলে আসছে। সবাই মনোযোগ দিবেন। যখন বলটা চলে আসছে, অনেক সন্তানেরা দাঁড়িয়ে আছে, সাহস করছে না ওলামায়ে কেরামদের মজলিস থেকে বলটা নিয়ে যাবে। এই ছেলেদের মধ্য থেকে একটি ছেলে বড় হিম্মত দেখাইয়া আলেমদের মজলিস থেকে বলটা উঠাইয়া নিয়ে গেল। সঙ্গে সঙ্গে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই ছেলেটা জারস। নাউজুবিল্লাহ। এই ছেলেটা জারস, এই ছেলেটা জারস। ওলামায়ে কেরাম দাঁড়িয়ে বললেন, হুজুর কেন এই সন্তানটা জারস হবে? তো আপনারা কি দেখছেন এতগুলো আলেম আমরা বসে আছি, একটা ছেলে সাহস করলো না আমাদের মাঝখান থেকে বলটা নিয়ে যাওয়ার জন্য। এই ছেলেটা হিম্মত দেখাইয়া অহংকার মতো অহংকার দেখাইয়া আসলো, আবার বলটা নিয়ে আবার অহংকার দেখাইয়া চলে গেল বেয়াদবের মতো। কোনো সন্দেহ নাই এই ছেলেটা জারস। ওলামায়ে কেরাম খবর দিল, এই সন্তানটা একটা পতিতার ছেলে, একটা পতিতা মহিলার সন্তান। আপনারা কি দেখেন নাই তার বেয়াদবিটা? তা আমাদের দেশে গ্রামে সমাজে ছেলেরা আছে না নাই? এই যে আজকের মজলিসে দেখবেন অনেক আদববান ছেলেরা বসে বসে কোরআনের কথা শুনছে, আবার অনেকগুলো আছে চিপাই চাপাই করছে। শুধু চিপাই চাপাই করে না রে বাবা, তারা রীতিমতো বড় বড় আগরবাতি জ্বালাইতেছে। বুঝেন নাই? বুঝি আগরবাতি বুঝছেননি? আগরবাতি যারা ওরা বসে বসে আল্লাহর কালাম শুনছে, আর যেগুলো মানে না চিপাই চাপাই ঘুরে আর নেতামি করে বিড়ি টানছে, এই ছেলেগুলো যদি মজলিসে বসতো, খোদার কসম আল্লাহ কালামে তার হৃদয়টা পরিবর্তন করে দিত। সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলল, কত বড় আলেম তিনি, পৃথিবীর 4 আলেমের এক আলেম। আল্লাহু আকবার। 4 আলেমের এক আলেম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। নাস্তিকরা বলে আমার নবী বহু নারীতে আসক্ত ছিল বিদায় আমার নবী বহু বিবাহ করেছে। না বাবা, না না না, আমার নবীর একজন বিবি ছিলেন আমাদের আম্মাজান সাউদা রাদিয়াল্লাহু আনহা। আমাদের আম্মাজান সাউদা বৃদ্ধা ছিলেন, বৃদ্ধা বয়স্কা নারী ছিলেন, বয়স্কা নারী ছিলেন।
শরীরের চামড়া ধুলা লাগিয়া গেছে। আপনারা বলেন দেখি, একজন বৃদ্ধা নারীর কাছে কি আশা থাকে? একজন বৃদ্ধা নারীর কাছে 50 বছরের একজন পুরুষের কি আশা থাকে? এরপর আমার নবী আম্মাজান আয়েশার জন্য একটা রাত্র বরাদ্দ করতেন, সাথে সাথে সাউদা আম্মাজানের জন্য একটা রাত্র বরাদ্দ করতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি কি ইনসাফ, কি ইনসাফ, কি ইনসাফ শিখাই গেলেন। ও আল্লাহ, তোমরা দেখো, আমি আমার সাউদার জন্য একটা রাত্র বরাদ্দ করেছি, যেরকম আম্মাজান আয়েশার জন্য একটা রাত্র বরাদ্দ করেছে। উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন, ও উম্মতেরা, তোমাদের যদি কারো দুইজন স্ত্রী থাকে, অনবের উম্মত মনোযোগ দিয়ে শুনেন, যার দুইটা স্ত্রী আছে, আল্লাহর নবী কি শিক্ষা দিয়ে গেছেন? যার দুইটা স্ত্রী আছে, দুইজনকে সমানভাবে দেখতে হবে, দুইজনকে সমানভাবে ভালোবাসতে হবে। একজন স্ত্রীকে যদি একটা দিন বরাদ্দ করেন, আরেকজন দ্বিতীয় স্ত্রীর জন্য আরেক দিন বরাদ্দ করতে হবে, এবং দুজনের কাছে ন্যায় পরায়ণতা, ইনসাফ ঠিক রাখতে হবে। ঠিক কিনা? আমার নবীজি আম্মাজান সাউদার জন্য একটি রাত বরাদ্দ, আম্মাজান আয়েশার জন্য একটি রাত বরাদ্দ করেছেন। আমার দেশে বহু পুরুষ আছে, দুইজন স্ত্রী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি জানি, আমি দেখেছি, পর্দার আড়ালে বহু মায়েরা এসেছে। মা গো মা, খুব মনোযোগ দিয়ে ওয়াজটা শুনিয়া যায়েন। আর যে মুসলমান ভাইয়ের দুইজন স্ত্রী আছে, সমান নজরে দেখেন না, তারাও শুনিয়া যায়েন। এখন আমাদের দেশে বহু ভাইয়ের দুইজন স্ত্রী আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো এখন একটা সুন্দরী, একটা একটু কালো, অনেক কালার ধরে শুধু গেলে বাইরে, আর সুন্দরীটা গেলে আদর করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ, তো সুন্দরটারে লয়ে লয়ে গেলে ঘুরে, কি করে? ঘুরে বিভিন্ন জায়গায় যায়, পার্কে যায়, রেস্টুরেন্টে যায়, দামি দামি খাবার খায়। আজ ও যেটা দুর্বল কালো, ওইটারে দেখতে হবে, ওটার দুধ খেলে মারে। কি বলেন, আছে না নাই? হ্যাঁ, এরকম বহু ভাই আছে না? এখানে তো থাকতে পারে। কি বলেন? আমার কথা আমি কি বুঝাইতে পারছি? কথা স্পষ্ট বোঝা যায়? আচ্ছা, তাহলে দুই স্ত্রী যারা আছে, নবীজি বলেন, এই দুই স্ত্রীর সাথে যদি সমানভাবে যদি ইনসাফ না দেখাইতে পারে, কিয়ামতের কঠিন মাহশরের দিনে আল্লাহ তাআলা সেই পুরুষকে প্রতিবন্ধী বানাইয়া কিয়ামতের ময়দানে উঠাইবে। আবার শুনেন, যাদের দুই স্ত্রী আছে, আবার শুনেন নবীজি কি বলে গেছেন, যাদের দুই স্ত্রী আছে, সমানভাবে যদি না দেখে, একটারে আদর করে আরেকটারে মারে, এই ধরনের পুরুষ যদি থাকে, কিয়ামতের দিন আল্লাহ এই পাঁচর বাঁকা করে তারপর উঠাবে। নাউজুবিল্লাহ, জোরে পড়ে। এরকম বহু পুরুষ আছে, ইনসাফ ঠিক রাখে না, দুই স্ত্রীর সাথে বেইনসাফি করে, একটা দলে শুধু খালি মারে, খালি মারে, আরেকটারে নিয়ে ঘুরে আনন্দ করে। তো এই ধরনের পুরুষ যদি থাকে সমাজে, তাহলে সমাজে যারা নেতৃবৃন্দ আছে, যারা বিচারক, এটা দৈরা গেলে বাটাম সালাম দেওয়ার দরকার। বাটাম সালাম দিলে সব ঠিক হয়ে যাবে। কি বলেন আপনারা? হ্যাঁ, আপনারা খুশি না যে হুজুর কোথায় হাত দিলেন আপনি? হ্যাঁ, বাটাম সালাম বুঝেন তো আপনি? আপনার এলাকার বসাই, হ্যাঁ, বাটাম বাটাম লাগাই দিবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। নগদে বাটাম, নগদে চলবে, কোনো বাকি ঝুঁকি না। বাটাম চালান দিবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নগদে বাটাম চালান দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। নগদে বাটাম চালান দিয়ে দিতেন, একের খারাতে নগদে।
ইসলাম এমন সুন্দর একটি জীবন ব্যবস্থা, চমৎকার জীবন ব্যবস্থা, যে ইসলামকে ফলো করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হীরার টুকরা বানাই দিবেন। মরবের সাথে সাথে জান্নাতে চলে যাবে। কোরআন এমন একটা বিধান, এমন একটা সংবিধান, কিন্তু সংবিধান আমরা চাই না। হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি, কিন্তু সংবিধান চাই না। সংবিধান চাই কি আমরা? সংবিধান, সংবিধান বুঝছেন কি? হ্যাঁ, এই যে সংবিধান, এটা কি? যদি বলেন এটা কি? কোরআন। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হবে, প্রতিটা মুসলমান স্বর্ণের টুকরো হয়ে যাবে। যখন কোরআন দিয়ে বিধান চলবে, দেশের মধ্যে কোন যদি চোর ডাকাত থাকে, ওদের জন্য সুবিধা হয়ে যাবে। কারণ তাদেরকে আদর জামাই বাবু করে এনে, হ্যাঁ, তাদেরকে খরচপাতি, খাবার আদি সবকিছু দেওয়া হবে রাষ্ট্রের পক্ষ থেকে। আর চুরি করিস না বাবা, তুই এখানে বসে খা, এখানে বসে কি খা, খাইয়ে যা, কিন্তু তারপর চুরি। তাহলে নগদে বাটাম সালাম, নগদে কি বাটাম চালান দিতে হবে, হযরত উমরের মতো। তো হযরত উমর কি করতেন? নগদে বাটাম চালান দিয়ে দিতেন, নগদ। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কথা যেটা আসে, ওনার একটা ব্যাপার কথা বলবো কিনা, শোনাবো না জীবনী থেকে। হযরত উমর এমন একজন শাসক ছিলেন, নগদে বাটাম চালান দিয়ে দিতেন, নগদে খাওয়ার উপরে। যেখানে ভুল হতো সেখানেই বাটাম চালান দিয়ে দিত। ইসলামের শরীয়তে ভুল হয়ে যাবে, সাথে সাথে ওই জায়গায় আইন চালু হয়ে যাবে, সাথে সাথে চালু হয়ে যাবে। হযরত ওমর ওনার একটা পার্লামেন্ট ছিল, পার্লামেন্টের নাম মসজিদে নববী। আল্লাহু আকবার। পার্লামেন্টের নাম কি? মসজিদে নববী। যেখানে বসে বিচার করতেন সেই জায়গার নাম হলো মসজিদে নববীর বারিন্দা। আর যে আসনে বসতেন সেই আসনটা ছিল দুলির তত্ত্বে। আহা, অর্ধ জাহান শাসন করেছে, দুলির তত্ত্বে বসে অর্ধ জাহান বাদশাহী করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে। হযরত ওমরের মতো যদি এখন শাসক থাকতো, ডাইরেক্ট খারাপেই বাটাম চালান দিয়ে দিত। তো মানুষ আর কি দুর্নীতি। এই যে খাবারে আপনি কি দেয়? ফরমালিন। এই ফরমালিন দিয়ে তো খাবারে কি বলে পারত? আল্লাহ, আমাদের দেশে কি অবস্থা! মুসলমানের ছেলেরা, সন্তানেরা খাবারের মধ্যে বিষ মিশায়, কি বলেন ঠিক কিনা? ফরমালিন মিলে। এবং বিরিয়ানির সাথে কত কিছু দেয়, বিরিয়ানি স্বাদ করে, কিন্তু বিরিয়ানি খাইলে ক্যান্সার হবে, রক্ত দূষিত হবে, ভিতর সবই নষ্ট হয়ে যাবে। আর এখন এরকম হয়েছে, মুসলমানের সন্তান বিরিয়ানির সাথে কুত্তার গোশত দিয়েও খাওয়ায়। আহা, কই গেছে মানুষ? হ্যাঁ, কুত্তার গোশত দেয় না, খালি কুত্তার গোশত না, শিয়ালের গোশত দিয়ে বিরিয়ানি খাওয়ায়। হায় হায়, মুসলমান কোথায় গেল? কোথায় গেল মুসলমানের চরিত্র? চিন্তা করতে পারেন? মুসলমানের সন্তান সে বিরিয়ানির সাথে কুত্তার গোশত দেয়, বিড়ালের সাথে শিয়ালের গোশত দিয়া তারপর মুসলমানদেরকে বিরিয়ানি খাওয়ায়। এভেলেবেল চলতেছে দেশের মধ্যে, আছে না ভাই? যদি হযরত ওমরের মতো যদি শাসক হইতো, নগদে বাদাম সালাদ দিয়ে দিত, কোনো ভুল নাই। যেখানে ভুল সেখানে কোরআনের আইন চালু, সাথে সাথে বিচার, সম্মুখে সবার সামনে। দেখতেন এই ফরমালিন আর এরকম দুর্নীতি এগুলো থাকতো না। চুরি থাকতো, কি বলেন? চুরির শাসন কি আপনি জানেন? কোরআনে কি বলেছে? চুরি করা কি? চুরির শাস্তি কি? হাত কেটে দেওয়া। কোথায় আছে? এই যে আমাদের সংবিধানে। কোথায় আছে? এই সংবিধানে আছে, হাত কেটে দেওয়া। হযরত ওমরের মতো যদি শাসক পাইতাম, এত দামি দামি স্বর্ণ খচিত গেট দিয়া এত বড় বড় ভারী করতে পারতো না, প্রত্যেকটার হাত কেটে দিত। দ্বিতীয় টানে যখন ভোট চাইতে যাইতো, চাদরের তলে হাত এমনি গুছাইয়া যাইতো, ভোটার কইতো, স্যার আপনার হাত কি হয়েছে? কইও না, গত টামে আমি চুরি করছিলাম, এই জন্য হাত কেটে দিছে। সর্বনাশ, আপনার তো আর ভোট দেওয়া যাবে না, কি বলে?
বুদ্ধি তো ইসলাম কোরআন। হযরত ওমরের মতো যদি শাসক থাকতো তাহলে আজকে এটা চালু হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা নগদে বাটন চালু দিয়ে দিত, নগদে খাওয়ার মধ্যে। হযরত ওমর কেমন শাসক ছিলেন? পার্লামেন্টের নাম মসজিদে নববী। মসজিদের নববীর পাশে একবার ওনার শাসন আমলে একবার রোম থেকে রাষ্ট্রদূত এসেছে। মুসলমানদের শাসক দেখবে কিরকম। রোম থেকে দূত আসছে, এসে ওই দিন আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাতের বাহু দিয়ে মাথা, হাতের বাহুর মধ্যে দিয়ে গাছতলায় বিশ্রাম নিচ্ছিলেন। কেডা? ওমর, শাসক, অর্ধজাহানের শাসক। মাটির মধ্যে বিশ্রাম নিচ্ছে, হাতের মধ্যে গাছতলায়। রূপ থেকে রাষ্ট্রদূত আসার পরে মুসলমানদেরকে জিজ্ঞেস করে, ও তোমাদের বাদশা কোথায়? তোমাদের বাদশার গণভবনটা কোথায়? একটু দেখতে চাই। হযরত ওমরের কি গণভবন ছিল? আহা, গণভবন ছিল না। গাছতলায় বসে বসে মাটির তত্ত্বে বসে বিচার করতেন হযরত ওমর। তো পারস্যের রোম সাম্রাজ্যের রাষ্ট্রদূত এসে জিজ্ঞেস করে, তোমাদের বাদশাহী রাজপ্রাসাদ কোথায়? রাজপ্রাসাদ গণভবনটা কোথায়? আমাদের দেশের প্রধানমন্ত্রী গণভবন তো বিশাল বড়, কোটি কোটি টাকা খরচ করে কি সুন্দর করে সাজিয়ে, কোটি কোটি টাকা ব্যয় করে তারপরে সেই ঘরের মধ্যে আরামে থাকে, আর প্রজারা গাছতলায় থাকে, না খেয়ে থাকে। জুড়ে বলেন ঠিক কিনা? তখন বলতেছে, না আমাদের বাদশার গণভবন তো নাই, বড় বড় এরকম রাজপ্রাসাদ নাই। কি আমি তো ভাবছি যে মুসলমানের এমন একজন রাষ্ট্রনায়ক হযরত ওমর, যার কথা শুনলে কলিজে এমনি কাঁপতো কাফের মুশরিকদের। কি বলো তোমরা, এই বাদশার কি কোনো রাজপ্রাসাদ নাই? না, কি গাছতলে রাজপ্রাসাদ। সুবহানাল্লাহ। সান কিনা এরকম একজন শাসক। আরে জোরে বলেন, এরকম একজন শাসক চাই কিনা আমরা? তো সবাই মিলে কি পারি না? জোরে বলেন, পারি কিনা? আল্লাহ যেন ওমরের মতো শাসক দেয়। তাহলে বলতেছিলাম, হযরত ওমর যদি হতো নগদে পাঠান চালান দিয়ে দিত। ভুল হতো, ইসলামের আইন চালু হয়ে যেত। যারা সেনাবাহিনীতে কাজ করেন, সেনাবাহিনী যদি ভুল করে একজন, একে সবাইকে কি করে দেয়? শাসন করে দেয়, যেন কেউ ভুল না করে। কারণ যুদ্ধের ময়দানে যখন যাবে, একজন যদি ভুল করে পুরা বিগ রেপটাই মার খেয়ে যাবে যুদ্ধের ময়দানে। এই জন্য সেনাবাহিনীর ট্রেনিং বড় মারাত্মক। একজন ভুল করবে, সবাইকে কি করে দিবে? শাসন করে দিবে। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, চমৎকার। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে বান্দা ভুল করবে, সেখানে আল্লাহ বলেন আমার কোরআনের আইন সেখানে চালু হয়ে যাবে। হযরত ওমরের মতো নগদ বাটন চালান দেওয়া হবে, কোনো বাকি ঝুঁকি নাই, কোনো বাকি নেই, নগদ বাটন চালান দেওয়া হবে। বলতেছিলাম, যাদের দুইজন স্ত্রী আছে, যদি সমানভাবে যদি ইনসাফ ঠিক না রাখে, কিয়ামতের ময়দানে পাঁজর পাকা করে উঠাইবেন, প্রতিবন্ধী করে উঠাইবেন। যারা দুই বিবাহ করেছেন সাবধান হইয়া যান। নবীর হাদিস শুনে আজকে থেকে সাবধান হয়ে যান। দুই বিবি যার আছে, দুই বিবিকে ইনসাফ ঠিক রাখবেন। নবীজি আম্মাজান সাউদার জন্য একটা রাত বরাদ্দ করেছেন, আম্মাজান আয়েশার জন্য একটা রাত বরাদ্দ করেছেন। নাস্তিকরা বলতে চায় আমার দয়াল নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয়। তারা বলতে চায় আমার নবীর উপরে অপবাদ দেয়। নবীজি বহু নারীতে আসক্ত ছিল বিদায় আমার নবী বহু বিবাহ করেছেন। না ভাই, না না, এই কথা ঠিক না। আমার নবী উম্মতকে শিখাই গেছেন, তোমাদের যদি কারো দুইজন স্ত্রী থাকে, তাদের সাথে কিরকম আচরণ করতে হবে নবীজি বলে গেছেন। এখন
সমাজে কিছু মা বোন আছে, ওরা আবার করে কি স্বামীকে মানতে চায় না, আছে না ভাই? যেহেতু মা বোনের আছে, একটু না বললে তো হয় না, কি বলেন? স্বামীকে ব্যাপারে বললো, আঙ্গ কথা তো হুজুরে কইলো না, রাগ করবো, তারা রাগ করতো না। তো স্ত্রীদের মধ্যে এরকম আছে যে অনেকে তার স্বামীকে মানতে চায় না। নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। স্বামীর কত ইজ্জত একজন স্ত্রীর কাছে, এটা যদি স্ত্রী জানতো, নবীজি বলেন যদি স্ত্রী জানতো, তাহলে তার গালের নরম চামড়া দিয়ে তার স্বামীর পা মুছে দিত, মুছে দিত। কিন্তু আজকে দুঃখের ব্যাপার বিষয়, কিছু কিছু মা আছে তারা স্বামীদেরকে মানতে চায় না। নবীজি বলেন কিয়ামতের মাহশরের কঠিন দিনে ও নারীরা, তোমরা মনে রেখো, যেরকম আল্লাহর নামাজ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্বামীদের ব্যাপারেও জিজ্ঞেস করবে। স্বামীদের ব্যাপারে কি করবে? জিজ্ঞেস করবে। তো বলতেছিলাম হযরত ওমর কি শাসক, যেখানেই বড় হতো সেখানেই শাসন শুরু হয়ে যেত, সরাসরি খাড়ার মধ্যে বাটাম চালান দিয়ে দিত। যদি আমাদের দেশের এমন একজন শাসক হইতো রে ভাই, ও মুসলমান, তাহলে আমাদের দেশের যত চোরগুলো আছে, বাটপারগুলো আছে, দেশের সম্পদ নষ্ট করে, দেশের টাকা চুরি করে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি তারের মতো সোজা হইয়া যাইত। কি বলেন আপনারা? সোজা হইতো কিনা? চুরি করলে হাত কাটা, হাত কাটা আইনে থাকবে সংবিধানের মধ্যে। যদি প্রধানমন্ত্রী, যদি হোম মিনিস্টারও যদি অন্যায় করে, চুরি করে, তাকে অ্যারেস্ট করবে, তাকে কোরআনের বিধান অনুযায়ী তার শাস্তি হবে হাত কাটা। যদি এই বিধানে, সংবিধানে যদি থাকতো, খোদার কসম খেয়ে বলি, প্রধানমন্ত্রীর সাহস হইতো না চুরি করার। নাই বিদায় করতে পারে, সকলের বিচার হবে, সকলের রিমান্ড হবে, সকলেই পুলিশে ধরা হবে। কিন্তু এমপি মন্ত্রীরা যদি চুরি করে, তাদের কোনো রিমান্ড নাই, তাদের কোনো মামলা নাই, তাদেরকে পুলিশে হ্যান্ডকাপ পরাইতে পারবে না। এই জন্য তারা এই সাহস জমিনে পায়। কি বলে ঠিক কিনা? যদি হযরত ওমরের মতো শাসক হইতো, তাহলে এই সাহস করার সুযোগ পাইতো না। কি বলেন আপনারা? তাহলে আমরা হযরত ওমরের মতো যদি আল্লাহর কাছে যদি চাই একজন শাসক, আল্লাহ দিতে পারেন কিনা? জোরে বলেন, পারেন কিনা আল্লাহর কাছে? চাই আমরা? চাই? আরে না, চাই না। চাইলে